হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ। তো জানি না কতটা কি তুলতে পারবো। আজকে অনেক স্পেশাল দিন আজকে, কিন্তু স্পেশাল দিনটা আমার জন্য আর আমার বাপি মামনির জন্য। তো বাপি মামনির জন্যই একটুখানি বেনাচিটি যাচ্ছি, কয়েকটা জিনিস কেনাকাটি আছে, দেখা যাক। তাহলে দেখা হচ্ছে। বেনাচিটিতে কতটা শ্যুট করতে পারবো জানি না, কারণ অনেক কাজ থাকে, তো তাড়াহুড়ো করে জঙ্গল বলছি, মানে এত ভিড় থাকে, করে হয়ে ওঠে না। তো চেষ্টা করব, দেখা যাক। তাহলে চলুন দেখা যাক কী করা যায় আজকের দিনে। চায়ের দোকানে এসে এই চাটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 6,000 টাকা কেজি ওলং চা। চাটার নাম হোয়াইট টি। তো যাই হোক, অনেক ধরনের চা ছিল, একটু দেখলাম। অ্যাকচুয়ালি কিনতে এসেছিলাম আমার মায়ের জন্য। আমার মা চা খেতে ভীষণ ভালোবাসে, আর মারা যেখান থেকে থাকে সেখান থেকে চা নেওয়াটা খুব অসুবিধা হয়ে যায়। তো বাপের বাড়ি থেকে ওখান থেকে চলে এসেছি। যেটা বলেছিলাম স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে আমার বাপি মামির বিবাহবার্ষিকী, কিন্তু ওখানে আমি কোনো কিছু শ্যুট করিনি, ইচ্ছে করেই করিনি, আর ওইটা আমি বাদ দিয়ে দিলাম। তো এবার যেটা করব সেটা তো বলছি এখন। তো দুটো কথা একটু বলে নিই। এইটা দেখছেন, এটা আমার রান্নাঘর। আচ্ছা, রান্নাঘরটা খুব একটা ভালো সুন্দর সাজানো গোছানো নয়, আস্তে আস্তে ধীরে ধীরে করছি, সে যাই হোক। তো আমি যেটা বাপি মামনির জন্য আজকে নিয়ে গেছিলাম সেটা হচ্ছে যে একটু ফুল চা দেখলেন, চা নিয়ে গেছিলাম, কারণ আমার মা চা খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য মায়ের জন্য একটু স্পেশাল চা নিয়ে গেছিলাম, দার্জিলিং চা। আর একটু ফুল নিয়ে গেছিলাম, এই হচ্ছে ব্যাপার। আর ওখানের এবারে আসলে ভাইও নেই, বোন নেই, দিদি নেই, আমি একা একা আর কী করবো, সেই আমার অতটা ভালো লাগলো না, তাই আমি ওখানে কোনো কিছু শ্যুট করিনি, চলে এসেছি। তো এসে আমি আজকে বানাচ্ছি মোমো। চলো তাহলে দেখা যাক। তো যাই হোক, একটুখানি কাটতে হয়েছিল, যেটা আমি দেখাচ্ছিলাম। এটা হচ্ছে চিকেনটাকে আমি কি করেছি ভেবেছিলাম পুরোটাই আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি বুঝতে পারছেন, মানে সব কিছু ঠিক মতো করে দেখানো যায় না, আমার একটু প্রবলেম হয়। তো যখন সময় কাজ ফাঁকা থাকে তখন তার মাঝে মাঝে আমি কাজগুলো করে নিই, তো সেই জন্যে 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে এখানে আমি একটুখানি চিকেন প্রথমে ভালো করে বেন্ড করে নিতে হবে, যেগুলো পুরো মাংস সেইগুলো শুধু নিতে হবে। হ্যাঁ, যে ওইটা নিলাম। আর এরপরে আমি মাংসের মধ্যে আপনারা একটা দেখলেন কিছুক্ষণ আগে যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি। এছাড়াও আমি যেটা আমার স্টাইলে করি সেটা হচ্ছে যে চিকেনটার মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে তিনটেকে ভালো করে মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম। তারপরে দিলাম পেঁয়াজ কুচি, ভিনিগার, চিনি, অল্প একটু মিষ্টি দিয়েছি, নুন, আর দিলাম একটু লেবুর রস, আর কি বলে ধনেপাতা কুচি। এইটা দিয়ে আমি এই চিকেনটা প্রথমে মেখে রেখেছি। এটা আমার মাখাটা অনেকটা হয়ে গেছে, দেখুন এর মধ্যে একটু জল বেরিয়েছে। জলটা বেরোনোটা কিন্তু ঠিক না। আমি একটা জিনিস ভুল করেছি, যেটা এটা সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে করাটা উচিত, কারণ চিকেনে জল ছাড়বেই। তো যাই হোক, আমি এই ভুলটা করে ফেলেছি আজকে, মানে আজকে আমার সময় ছিল না বলে তাই তাড়াতাড়ি করে মেখে রেখেছি। এইটা হচ্ছে আমার যেটা মোমো হবে তার পুর। আর যেটা করেছি, এই যে ময়দাটা মেখে রেখেছি, ময়দার মধ্যে আমি যেটা দিয়েছি একটু নুন, খাবার সোডা, তেল, হলুদ, তেল, চিনি, একটু চিনি দিয়েছি আমি, আর একটু নুন দিয়ে আমি এটাকে মেখে রেখেছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি মোমোটা করছি। তো একটা শুধু যেটা মাংসটা, যেটা মানে পুরটা, ওইটা আপনারা একদম আগে মাখবেন না, সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে করবেন। কিন্তু যেটা মানে ডোটা, এই যে ডোটা বানিয়েছি, এই ডোটা চেষ্টা করবেন 2-3 ঘন্টা রাখার, তাহলে জিনিসটা খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে চলুন দেখি আমি কি করে করি। লেটস গো। এর মাঝে এলো আমার বন্ধু, আপনারা চেনেন বন্ধুকে, আমার অনু। ও এসেছিল, তো ও আমার সামনে এলো না, তো ওর সাথে কথা বলতে বলতে এই লেচিগুলো কাটলাম, কারণ দেরি হয়ে যাচ্ছিল অনেক। তো লেচি কাটা হয়ে গেছে, এবার শুরু করব আমার রান্নাটা। স্টার্ট করলাম। প্রথমে ছোট ছোট যেগুলো কেটেছিলাম সেগুলোকে লুচির মতো করে ছোট ছোট করে করলাম। তারপরে যে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি এগুলোকে মুড়ছি। এই মোড়াটাই হচ্ছে অ্যাকচুয়াল একটু কঠিন ব্যাপার যারা প্রথম করবে। আমি যেমন করতে করতে আমার হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে একটু ধীরে ধীরে করে করাবার দেখালাম। তো এরকম আমি অনেকগুলো করেছি এবং বিভিন্ন স্টাইলে করেছি। ভেবেছিলাম আপনাদের পুরোটাই আমি দেখাবো যে কি কি
ভাবে মোড়া যায় মোমোটা। তো এই হচ্ছে ব্যাপার, প্রথমটা এইভাবে মুড়ে ফেললাম, দেখতে খুব সুন্দর লাগে। ভেজ মোমোও আমি করেছি, ভেজ মোমোটাও অন্যভাবে মুড়ি, চিকেনটা অন্যভাবে মুড়ি, আর এটা হচ্ছে ব্যাপার। আর একটু খাবার সোডা কেন দিয়েছিলাম বলুন তো? খাবার সোডা দিয়েছিলাম এই কারণে, যখন আমরা বেলি না ওইটা ভীষণ পাতলা হয়ে যায়, তো তাদের না ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা নতুন, আমার মনে হয় তাদের একটু খাবার সোডাটা দিয়ে রাখলে না একটু মোটা মোটা হবে, অল্প ময়দাতেও মোটা মোটা হবে। আর এই যে লেচিটা যেটা ভাবে বেলেছেন, তারপরে যে মুড়তে গিয়ে যখন যে কষ্টটা হয় না, সেই কষ্টটা বোঝা যায় না যদি একটুখানি খাবার সোডা দিয়ে রেখে দেওয়া যায়। এটা আরেক ধরনের করে আপনাদের মুড়ে দেখালাম। এই হয়ে গেছে মোড়া। এবারে দিয়ে দিলাম জলটাকে বসিয়ে দিয়েছি। জলটা বসানোর পরে যখন ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এই বাটিটা। প্রথমে দিয়েছিলাম এই বাটিটার ওপরে আবার এই যে এইটার মধ্যে রাখবো বলে, তো এইটার মধ্যে প্রথমে দিলাম একটুখানি তেল। প্রথমে বসিয়ে দিয়ে মোমোটা দিতে যাচ্ছিলাম, তারপরে দিলাম একটু তেলটা দিয়ে দেওয়ার পরে একটা একটা করে মোমো এর মধ্যে আমি সাজিয়ে দিলাম। খুব গরম হয়ে গেছিলো, হাত দিতে কষ্ট হচ্ছিল। যাই হোক, মোমোগুলোকে একটা একটা করে সাজিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আমার মোমো রেডি। প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা, মানে প্রত্যেকটা যে মুড়েছি না আমি, প্রত্যেকটা একটু অন্যরকম করে মুড়েছি, তার জন্যে বেশ অন্যরকম লাগছে, বেশ স্টাইলটা অন্যরকম লাগছে। এইটা হচ্ছে ব্যাপার। এইভাবে আমি মোমোগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখলাম ওই বাটিতে খুব অসুবিধে হচ্ছে, ঢাকা দেওয়া যাচ্ছে না, তাই জন্য আবার একটা ছোট বাটি বসালাম। বসিয়ে একটা আগুনটা বাড়িয়ে দিলাম, কারণ খুব জোরে জলটাকে ফুটতে হবে, কারণ যত বেশি ভাপ উঠবে তত ভালো ইয়েটা হবে। তো এটা ঢাকা দিয়েছিলাম, কিন্তু ঢাকা দিয়ে দেখলাম পুরোটা আটকাচ্ছে না, তখন আবার অন্য একটা থালা ঢাকা দিয়েছি। যাই হোক, দেখুন আমার মোমো রেডি। কেমন লাগছে? দেখতে খুব সুন্দর হয়েছে, একটু ভাব সাদা অতটা সাদা হয়নি। আসলে খাবার সোডা দিলে না একদম সাদা হয় না, আর দেখতে খুব সুন্দর হয়েছে। আর দাঁড়ান খেয়েও আপনাদেরকে রিভিউটা আমি দিচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দর, মানে মোমোটা সেদ্ধ হয়ে গেছে। সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লাইক ও ওয়াও। দারুণ হয়েছে খেতে, দারুণ হয়েছে না পুটুল? হ্যাঁ, দেখুন এত টেস্টি হয়েছে না, নিজের খুব ভালো লাগছে, দারুণ হয়েছে, দারুণ। এর মধ্যেই আমার ভাগনা নিয়ে এসলো ওর বিয়ের অ্যালবামটাতে আমার নিজের কয়েকটা ছবি দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কেমন লাগছিল। এটা আমার গায়ে হলুদের, তো যেদিনকার গায়ে হলুদ দেওয়া হচ্ছিল সেই দিনকার সকালবেলা, আর রাত্রেবেলা আমি এইভাবে সেজেছি। কেমন লাগছিল আমাকে, চিনতে পারছেন? পার্লারে গিয়ে সাজলে না একদম চেনাই যায় না কোনটা আমি আর কোনটা কে। মোমো তো রান্না করলাম, তার বদলে কতগুলো বাসন বেরিয়েছে, এখন আমাকে এই সব বাসন ধুতে হবে। শুরু হলো আমার বাসন ধোয়ার পালা। এক গাদা বাসন পড়ে গেছে, এখন এগুলোকে না ধুয়ে রাখলে কাজের মেয়ের জন্য তো আর রাখা যায় না, সব কাজের মেয়ের জন্য রাখা যায় না, কিছু করে নিতে হয়। আর এই কড়াইটার মধ্যে কিছুই তো নেই, শুধু জলটা ফুটিয়েছিলাম, তাই শুধু রাখবো, তাই একটু ওর মধ্যে একটু সাবান বুলিয়ে নিলাম, মানে আর কি ডিশওয়াশার দিয়ে একটু ধুয়ে নিলাম। এটাই হচ্ছে ব্যাপার। সব বাসনগুলো ধুয়ে নিলাম, আর দেখা হবে তাহলে। আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর দেখা হবে তাহলে আবার একটা নেক্সট ভিডিওতে। আর বাসনগুলো সব মাজা হয়ে গেল, এবার আমি জল দিয়ে ধুয়ে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি বলবো, হয়ে গেছে আমার সব বাসন মাজা, আর এবার আমি এগুলো গুছিয়ে রেখে দিলাম। টাটা, বাই।